আসসালামু আলাইকুম ডিউ এ ইউনিট ম্যাথ রিটেন সিরিজের আজ আমাদের 3 নাম্বার ভিডিও। আমাদের আজকে বিষয় হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরীকরণ। বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে আমরা বুঝি সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই টাইপের যে ফাংশনগুলো আছে সেগুলা। এখানে দেখো কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো অলরেডি তোমরা জানো। এখানে এই বিপরীত বৃত্তীয় ফাংশনগুলোরই ডিফারেন্সিয়েশন দেওয়া এক্স এর সাপেক্ষে, এবং কিছু ত্রিকোণমিতির সূত্র দেওয়া আছে। আর এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতিগুলো ইউজ করে আমরা ম্যাথগুলো করব। তাহলে প্রথম ম্যাথে যাচ্ছি। ফার্স্ট ম্যাথে দেখো বলা আছে y is equals to sin 2 tan inverse root over 1 minus x divided by 1 plus x, এটা এবং dy dx টা কত হবে এখানে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব, এখানে দেখো কি আছে 1 minus x divided by 1 plus x রুটের ভেতরে। সো এইখান থেকে আমরা যদি দেখি পদ্ধতির মধ্যে root over 1 minus x by 1 plus x or 1 plus x by 1 minus x থাকলে x equals to cos থিটা ধরতে হবে। তো এখানে আমরা যেটা করব, প্রথমে ধরে নিব x equals to হলো cos থিটা। x যদি cos থিটা হয় তাহলে y equals to হবে sin 2 tan inverse root over 1 minus cos থিটা divided by 1 plus cos থিটা। এখন আমরা জানি যে 1 minus cos 2 থিটা equals to 2 sin স্কয়ার থিটা এবং 1 plus cos 2 থিটা equals to 2 cos স্কয়ার থিটা। যেহেতু এখানে আছে 1 minus cos থিটা এবং 1 plus cos থিটা, এখানে কিন্তু এখন বসবে 2 sin স্কয়ার থিটা divided by 2 এবং 2 cos স্কয়ার থিটা divided by 2। 2 আর 2 ক্যান্সেল আউট করো, তাহলে এখানে থাকছে tan স্কয়ার থিটা divided by 2। এখন রুট ওভার আছে কিন্তু, তাহলে রুট ওভারের কারণে এখানে যেটা বসবে 2 tan ইনভার্স tan থিটা ডিভাইডেড বাই 2। tan আর tan ইনভার্স আছে, সো আমরা এখানে পাবো sin 2 ইনটু থিটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আসলো sin থিটা। এখন যেহেতু আমরা x ইকুয়ালস টু cos থিটা ধরছি, সো আমাদের কাছে এখন থিটা সমান সমান কত আসবে, cos ইনভার্স x আসবে এখানে, sin cos ইনভার্স x। এখন দেখো আমাদের বাইরে আছে sin আর ভেতরে আছে cos ইনভার্স x, এভাবে তো রাখা যাবে না, তাই না? তাহলে আমরা এখানে যেটা করবো, একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। আমার এখানে x হচ্ছে সন্নিহিত বাহু এবং অতিভুজ হচ্ছে আমার 1, তাহলে আমার বিপরীত বাহু হচ্ছে x 1 মাইনাস x স্কয়ার। তো এখানে আসলো sin ইনভার্স রুট 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি sin রুট 1 মাইনাস x স্কয়ার। সো এখন ডিফারেন্সিয়েশন করে দিই, ডিফারেন্সিয়েশন করলে আসবে d dx অফ y is equals to d dx অফ রুট 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আসলো 1 divided by 2 root over 1 minus x square into negative 2x। এই 2 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমার অ্যান্সার হলো মাইনাস x divided by root over 1 minus x square। এটাই হলো অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। তো এখন নেক্সট ম্যাথে যাচ্ছি। কোশ্চেন 2 এখানে দেওয়া আছে y is equals to sin to the power 4 cot inverse root 1 plus x by 1 minus x। এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু x equals to cos থিটা নিয়ে অঙ্কটা করা যাবে, কিন্তু আমরা যেটা করব, আমরা এই যে cot ইনভার্স পার্টটা আছে, cot ইনভার্সের পার্টটাকে আমরা সাইনে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে সন্নিহিত বাহু কত হচ্ছে, সন্নিহিত বাহু হচ্ছে আমার রুট 1 প্লাস এক্স এবং বিপরীত বাহু হচ্ছে আমার রুট 1 মাইনাস এক্স। সো আমার অতিভুজ হয়ে যাবে রুট ওভার 2। তাহলে আমরা কি পেলাম এখানে, y is equals to sin, এখানে থাকলো আমার cot ইনভার্স আছে, এটাকে sin ইনভার্সে নিয়ে যাই, sin ইনভার্স এই পার্টটাকে লেখা যাচ্ছে, যেহেতু sin ইনভার্স নিলাম এজন্য আমার এখানে আসবে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ 1 মাইনাস x ডিভাইডেড বাই। তো এখন আমরা এই পার্টটাকে কিভাবে লিখতে পারি, sin ইনভার্স রুট 1 মাইনাস x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। সো টোটাল লেখা যায় রুট 1 মাইনাস x বাই 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 মাইনাস x, এটাকে লেখা যায় x মাইনাস 1 হোল স্কয়ার বাই 4, অর্থাৎ d dx of y is equals to d dx of x minus 1 হোল স্কয়ার বাই 4। 4টাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে থাকছে 2x minus 1, 2 and 4 কাটা, তো
এদিকে থাকলো 1/2 x মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই ম্যাথেও কারোর কোনো প্রবলেম হবে না, তোমরা চাইলে x ইকুয়ালস টু cos থিটা ধরেও কিন্তু অঙ্কটা করতে পারো। আমরা আমাদের নেক্সট ম্যাথে যাচ্ছি। এখানে দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। আমরা এর আগে দুইটা অঙ্ক করলাম কিন্তু দুই নিয়মে। প্রথম নিয়মটা ছিল আমার x ইকুয়ালস টু cos থিটা ধরে, নিচের নিয়মটা ছিল আমরা cot ইনভার্সটাকে sin ইনভার্সে নিয়ে গেছি। এখন যেটা করব সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে দিব ত্রিকোণমিতি। সেই সূত্রটা হচ্ছে আমরা জানি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইজ ইকুয়ালস টু tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab এবং tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b is equals to tan inverse a minus b divided by 1 plus ab। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই পজিশনে একটা 1 দরকার, বাট আমার এখানে কিন্তু কোনো 1 নাই, তাই না? এজন্য আগে এটাকে কনভার্ট করে নিতে হবে এভাবে। সো এখানে কি করা যায়, y is equals to tan inverse, আমরা যদি ভেতর থেকে একটা b cos x কমন নিয়ে নিই তাহলেই কিন্তু হয়ে যাবে। সো b cos x কমন নিলে এখানে থাকছে 1 প্লাস a tan x, a বাই b tan x, আর উপরে থাকছে a বাই b মাইনাস এখানে থাকবে tan x। একটা b cos x কিন্তু আমরা কমন নিয়েছি, সো b cos x কমন। এখন এই b cos x কাটা, তাহলে থাকলো tan ইনভার্স a ডিভাইডেড বাই b মাইনাস tan x 1 প্লাস a বাই b tan x। তাহলে দেখো এখানে সূত্রটা কি আসলো, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। সো এটাকে লেখা যায় tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি tan ইনভার্স a ডিভাইডেড বাই b মাইনাস x। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করি, এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি d dx of y is equals to tan inverse a divided by b, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এখানে আমরা 0 পাবো, এন্ড মাইনাস x আছে তো এখানে আসবে আমার -1, সো অ্যানসার হচ্ছে -1। এটাই হলো অ্যানসার। তাহলে এইখানে আমরা কি বুঝলাম, যে যদি এই টাইপের কোনো ম্যাথ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে এই পজিশনে, নিচের পজিশনে একটা 1 নিয়ে আসার। 1 নিয়ে আসার জন্য যেটা করা লাগে সেটা করতে হবে, কমন নেওয়ার জন্য কমন নিতে হবে, কমন যদি নিতে হয় আর কি। সো এই টাইপের অনেকগুলো ম্যাথই পাবো বইতে, ওইগুলো করে ফেলতে হবে। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা হচ্ছে y ইকুয়ালস টু cot ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস cos ইনভার্স cot ইনভার্স e টু দি পাওয়ার x বাই x স্কয়ার, এটা দেওয়া আছে। dy dx কত হবে, dy dx ইকুয়ালস টু what। এখন এই অঙ্কটা করার জন্য, এটা কিন্তু আরেক টাইপের অঙ্ক। আমরা এর আগে যে টাইপটা দেখলাম সেখানে ছিল tan ইনভার্স a প্লাস b অর tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b অথবা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র এখানে অ্যাপ্লাই করতে হলো। এর আগের অঙ্কটা ছিল x ইকুয়ালস টু cos থিটা ধরে করব, আর একটা ছিল কি cot ইনভার্সটাকে আমরা কিন্তু cot ইনভার্সের যে পার্ট ওটাকে sin ইনভার্সে নিয়ে গেলাম। এই অঙ্কের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমরা cot ইনভার্স থিটা প্লাস x cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইজ ইকুয়ালস টু পাই বাই 2 জানি। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আগে এটাকে কনভার্ট করে নিই। এখানে কিন্তু আমার দুইটাই কট আছে, একটা কিন্তু ট্যান করা লাগবে, এর জন্য cot ইনভার্স যে কোনো একটাকে ট্যানে নিয়ে যাব। tan ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x। এখন দেখো এই পার্ট এবং এই পার্ট কিন্তু সমান হয়ে যাচ্ছে, সো এটাকে লেখা যায় পাই বাই 2। এখন তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে অ্যাকচুয়ালি পাই বাই 2 এর, ইজ ইকুয়ালস টু d dx অফ পাই বাই 2, যেটা হচ্ছে 0, যেহেতু পাই বাই 2 একটা কনস্ট্যান্ট। এটাই হলো অ্যান্সার। সো এই টাইপের আরো একটা অঙ্ক আছে, যেমন আমাদের এভাবে দেওয়া থাকতে পারে y ইকুয়ালস টু tan ইনভার্স x স্কয়ার e টু দি পাওয়ার x প্লাস tan ইনভার্স e টু দি পাওয়ার x বাই x স্কয়ার। এটা কিন্তু এইভাবেও থাকতে পারে, তোমাকে বলবে dy dx টা কত হয়।
তো এরকম কিছু অঙ্ক আমরা এখানে করে ফেলবো, বইয়ের মধ্যে দেখবা আছে। তো আমরা আমাদের নেক্সট টাইপের অঙ্কে যাই, যে এটা আশা করি বুঝতে পারছো। তো নেক্সট অঙ্কে বলা হচ্ছে y equals to cos inverse x minus x inverse 1 x plus x inverse 1। এখানে আমরা যেটা করব, প্রথমে উপরে নিচে x x দিয়ে গুণ করে দিব, তাহলে x স্কয়ার মাইনাস 1, নিচে থাকবে x স্কয়ার প্লাস 1। উপরে একটা -1 কমন নিয়ে নাও, তাহলে -1 মাইনাস এক্স স্কয়ার, নিচে থাকবে 1 প্লাস এক্স স্কয়ার। এখন 1 মাইনাস এক্স স্কয়ার আর নিচে আছে 1 প্লাস এক্স স্কয়ার। আমাদের পদ্ধতিতে দেখা ছিল যে যদি 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার এই টাইপের ফর্ম থাকে, সেক্ষেত্রে x ইকুয়ালস টু tan থিটা ধরে নিতে হবে। সো ধরি x ইকুয়ালস টু tan থিটা। x ইকুয়ালস টু tan থিটা হলে আমার y কি দাঁড়াচ্ছে? y দাঁড়াচ্ছে cos ইনভার্স -1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো এইটুকু অংশ মানে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা যদি প্রথমে যাই প্রথম পেজে, তো এখানে একটা সূত্র ছিল cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব, তাহলে এখানে পেয়ে যাচ্ছি cos ইনভার্স মাইনাস cos 2 থিটা। এখন এখানে একটা মাইনাস cos 2 থিটা আছে, এটাকে তো এভাবে রাখা যাবে না, এটাকে প্লাসে নিয়ে আসতে হবে। সো cos ইনভার্স আমরা এটাকে এভাবে লিখতে পারি cos পাই, কত হবে cos পাই মাইনাস 2 থিটা, কারণ পাই মাইনাস 2 থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো টোটাল? cos আর cos ইনভার্স আছে, সো এখানে আমরা পেয়ে যাব পাই মাইনাস 2 থিটা। এখন এই পাই মাইনাস 2 থিটা, এখন থিটার মানটা বসিয়ে দিই, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x। সো dy dx ইকুয়ালস টু পাই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস 2, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার। সো আমার টোটাল আসলো -2 বাই 1 প্লাস x স্কয়ার, এন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই অঙ্কটা আশা করি কোনো প্রবলেম থাকবে না। এখন এখানে আসি, এখানে আমরা 7টা ম্যাথ দিয়েছি, এই 7টা ম্যাথ তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবা, এই টাইপের ম্যাথ গুলাই দেওয়া আছে এখানে, এবং বই থেকে কিছু ম্যাথ খুঁজে বের করতে হবে, ওইগুলো একটু বাসায় করে ফেলবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, আল্লাহ হাফেজ।